তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্লেট টেকটনিক থিওরিতে। আজকে নতুন একটা টপিক ডিসকাশন করতে চলেছি। এই টপিকটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো তার আগে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তো এখনো যারা গ্রুপে আমাদের জয়েন করেনি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু জয়েন করে নেবেন। আরেকটা কথা, যারা আগের ভিডিওগুলো এখনো দেখেননি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট পেয়ে যাবেন বা আমাদের এই গ্রুপে প্লেলিস্ট পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। তো আজকে আমরা শুরু করতে চলেছি প্লেট টেকটনিক থিওরি। সেই প্লেট টেকটনিক থিওরি বলার আগে আমাদের যে 40 দিনের একটা প্ল্যানিং চলছে, অর্থাৎ টোটাল জিওগ্রাফির যে 10টা ইউনিট রয়েছে মাদ্রাসা এসএলএসটির জন্য, সেই টোটাল অধ্যায়গুলো কিন্তু আমরা কমপ্লিট করতে চলছি। তো আজকে শুরু করার আগে প্রথমে আমাদের জানতে হবে প্লেট কথাটি কোথা থেকে এসে বা কি এই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন। দেখো, প্লেট জিনিসটা কি? প্লেট হচ্ছে অ্যাকচুয়ালি কি বলতো, যে আমাদের যে মেন্টাল রয়েছে, মেন্টালের উপরে যে অ্যাস্থেনোস্ফিয়ার স্তর রয়েছে না, সেই অ্যাস্থেনোস্ফিয়ার স্তরের উপরে একটা মানে পাতলা শিলা স্তর যেটা ভেসে ভেসে বেড়াচ্ছে, সেটাকে আমরা প্লেট বলছি। ঠিক আছে? তো এই যে প্লেট কথাটি প্রথম ব্যবহার করেছিলেন, মনে রাখবে জেটি উইলসন কত খ্রিস্টাব্দে 1965 খ্রিস্টাব্দে প্রথম প্লেট কথাটি ব্যবহার করেছিলেন। তো আমরা যদি এই চিত্রতে প্লেট জিনিসগুলো দেখি, দেখো এই যে একটা ভাসমান অংশ দেখতে পাচ্ছ না, এই যে ওশেন যেটা লেখা রয়েছে, দেখো আমার এটা দেখো, এই যে রেড কালারে যেটা আমি দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে একটা প্লেট। এবং দেখো আরেকটা এই পাশে, এটা একটা প্লেট। আবার দেখো এই পাশে একটা প্লেট। তো এগুলো হচ্ছে প্লেট। এগুলো কার উপরে ভাসমান অবস্থায় রয়েছে? অ্যাস্থেনোস্ফিয়ার দেখতে পাচ্ছি, এই অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে কিন্তু এগুলো ভাসমান অবস্থায় আছে। এটা হয় ওশেনিক প্লেট হতে পারে, একটা তোমার কন্টিনেন্টাল প্লেট হতে পারে। দেখো আমরা যে ওয়ার্ল্ডে বাস করছি, তুমি নিজে চোখেই বুঝতে পারবে। তুমি যখন সমুদ্রে যাও তখন হচ্ছে কি ওখানে জল থাকে, তো ওই যে প্লেটটা ওটা হচ্ছে কি মহাসাগরীয় প্লেট। আমরা যে কন্টিনেন্টে থাকি, যেটা আমাদের ঘর টর এগুলো রয়েছে, তো ওগুলো কি, এগুলো হচ্ছে মহাদেশীয় প্লেট। ঠিক আছে? মেনলি দুটো প্লেট। এবার এই দুটো প্লেটের অনেকগুলো ভাগ রয়েছে, অনেক কিছু ব্যাপার রয়েছে, সেগুলো আমরা জানবো আস্তে আস্তে। তো মনে রাখবে যেটা আমি বললাম, জেটি উইলসন 1965 খ্রিস্টাব্দে প্রথম প্লেট কথাটি ব্যবহার করেন। তো প্লেট টেকটনিক জিনিসটা কি হলো? ঠিক আছে, প্লেট টেকটনিক জিনিসটা কি? প্লেট তো আমরা বুঝলাম, যে প্লেট টেকটনিকটা কি। এবারে দেখো, এই যে পাতগুলো কিভাবে চলাচল করছে, পাতের উদ্ভব কিভাবে হচ্ছে, মানে এই টোটাল জিনিসগুলো নিয়ে যে আলোচনা করে, যে থিওরি আলোচনা করে, তাকে আমরা প্লেট টেকটনিক থিওরি বলছি। বুঝা গেছে? একটা প্লেটের বিবর্তন, একটা প্লেটের তোমার সঞ্চালন, একটা প্লেটের উদ্ভব, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা যেটা করে, সেই হচ্ছে তোমার প্লেট টেকটনিক থিওরি। তো এই প্লেট টেকটনিক থিওরির যদি আমরা জনক বলি তাকে, তো তখন আমাদের বলতে হবে পিঁচোকে। ঠিক আছে? পিঁচোকে আমরা প্লেট টেকটনিক থিওরির জনক বলে থাকি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো, আমাদের টোটাল ওয়ার্ল্ডে তুমি যদি লক্ষ্য করো, ঠিক আছে, টোটাল প্রায় 6 থেকে 7টা হচ্ছে বড় বড় প্লেট রয়েছে, মেজর প্লেট এগুলো রয়েছে। এবং যদি দেখো 22টারও বেশি কিন্তু ছোট ছোট প্লেট রয়েছে। ঠিক আছে? স্মল প্লেট রয়েছে 22টারও বেশি। তো এতগুলো প্লেট রয়েছে যেগুলো কিন্তু ক্রমাগত চলাচল করছে। কার উপরে চলাচল করছে? অ্যাস্ট্রোস্ফিয়ারের উপরে চলাচল করছে। তো যদি আমরা দেখে নিই কোন কোন প্লেটগুলো, কোন কোন বড় বড় প্লেটগুলো রয়েছে, কোন কোন ছোট ছোট প্লেটগুলো রয়েছে, দেখো তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিতে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কি কি রয়েছে। দেখো, এই দেখতে পাচ্ছি ইউরেশিয়ান প্লেট, অর্থাৎ আয়তনের দিক থেকে যদি আমরা দেখি, দেখো কত বড় একটা প্লেট। ঠিক আছে? অনেক বড় প্লেট না এই যে ইউরেশিয়ান প্লেটটা। দেখো, তারপর নর্থ আমেরিকান প্লেট, অর্থাৎ নর্থ আমেরিকান এবং সাউথ আমেরিকানকে তুমি যদি একসঙ্গে ধরে নাও, যে আমেরিকান প্লেট। ঠিক আছে? এখান টোটাল যে আমেরিকার কন্টিনেন্টটা রয়েছে না, এই যে কন্টিনেন্টটা রয়েছে, এই টোটাল কন্টিনেন্টটাকে আমরা কি বলছি? আমেরিকান প্লেট। দুটো প্লেট হয়ে গেল, একটা প্লেট, দুটো মেজর প্লেট। ঠিক আছে? যদি তুমি নর্থ আমেরিকা সাউথ আমেরিকা আলাদা আলাদা ধরো, তাহলে 3টে হয়ে যাবে, নাহলে আমি টোটাল একসঙ্গে ধরছি, না দুটো প্লেট। নেক্সট তুমি দেখো আফ্রিকান প্লেটটা, দেখো কত বড়। এগুলো সব আয়তনের দিক থেকে তৈরি করা হচ্ছে যে আফ্রিকান প্লেট, এটা 3 নম্বর প্লেট। নেক্সট দেখো ইউরেশিয়ান প্লেট, এটাও অনেক বড় প্লেট, এটা 4 নম্বর প্লেট। নেক্সট দেখো যে আমাদের ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, এই প্লেটটা দেখো, দেখেছ? এই প্লেটটাও কিন্তু অনেকটাই বড় প্লেট। 6 নম্বর দেখো প্যাসিফিক প্লেট। ঠিক আছে? টোটাল যে প্রশান্ত মহাসাগরের যে প্লেট রয়েছে, প্যাসিফিক প্লেট। নেক্সট তুমি 7 নম্বরে যে আন্টার্কটিকান যে প্লেট রয়েছে, এই আন্টার্কটিকা প্লেটটাকে তুমি বলতে পারো। ঠিক আছে? এটাও অনেকটা বড় প্লেট, 7টা বড় প্লেট। এছাড়া দেখো আরও অনেক ছোট ছোট দ্বীপ রয়েছে। কি কি ছোট ছোট দ্বীপগুলো? দেখো, ফিলিপিন্স দ্বীপ। ঠিক আছে? ইউরেশিয়ান এবং অস্ট্রেলিয়ানের এই অংশটা ফিলিপিন্স রয়েছে, তো সেই ফিলিপিন্স দ্বীপ, ওটাকে ধরে বলা হচ্ছে যে ফিলিপিন্স দ্বীপ। জুয়ান দ্বীপ প্লেট, নর্থ আমেরিকার সাইডে দেখো জুয়ান দ্বীপ প্লেট। কোকো প্লেট, ঠিক আছে, কোকো প্লেট। ক্যারিবিয়ান প্লেট, এই পাশে দেখো ক্যারিবিয়ান প্লেট, এ পাশে আমার কোকো প্লেট রয়েছে নর্থ আমেরিকার এই অংশটাতে, সাউথ আমেরিকার এই জয়েন্টটাতে। ঠিক আছে? নাজকা প্লেট, নাজকা প্লেট রয়েছে, দেখো যেটা সাউথ আমেরিকার হচ্ছে একদম 60% যেটা রয়েছে নাজকা প্লেট। ঠিক আছে? তো এই প্লেটগুলো কি হয়ে থাকে? এই প্লেটগুলো
কোনো প্লেট এরকমভাবে পরস্পর অগ্রমুখে অগ্রসর হয়, কোনো প্লেট কী হয়, দুদিক থেকে সরে যায়, অর্থাৎ একটা হচ্ছে ডাইভার্জেন্ট হয়ে থাকে, একটা হচ্ছে কনভার্জেন্স হয়ে থাকে। যেটা কাছাকাছি চলে আসছে যেটাকে আমরা কী বলছি কনভার্জেন্স প্লেট, আর যেগুলো দূরে দূরে সরে যায় একটা প্লেট থেকে অপর একটা প্লেট যখন দূরে সরে যায় তখন তাকে আমরা কী বলছি, যে তখন তাকে আমরা বলছি যে তোমার তখন তাকে আমরা বলছি যে তোমার ডাইভার্জেন্ট প্লেট। জাস্ট ওয়েট এ মিনিট। তো বোঝা গেছে এই হচ্ছে তোমার প্লেট টেকটনিক থিওরি। তুমি যদি নিচের দিকে দেখো এই যে এই অংশ যেগুলো হচ্ছে তোমার এই কালারে লেখা রয়েছে, অর্থাৎ আকাশি কালারের যেটা রয়েছে দেখো, এগুলোকে আমরা কি বলছি যে ডাইভার্জেন্ট প্লেট বানায়। অর্থাৎ এই যে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট এবং আন্টার্কটিকার প্লেট, এই যে প্লেটগুলো রয়েছে এটা হচ্ছে কি ডাইভার, অর্থাৎ দুটো প্লেট দুদিক থেকে সরে গেছে। কনভার্জেন্স প্লেটগুলো কোনটা দেখো, কনভার্জেন্স প্লেট হচ্ছে যেটা হচ্ছে তোমার এই ব্লু কালারের রয়েছে, অর্থাৎ এই যে প্লেটগুলো নর্থ আমেরিকান প্লেট, এদিকে প্যাসিফিক প্লেট, এগুলো কি, এগুলো দুই দিক থেকে অগ্রসর হয়ে কিন্তু এই সব জায়গায় পাহাড় পর্বত সৃষ্টি করবে। ঠিক আছে, এই যে দেখো এখানে নাজকা প্লেট, এদিকে সাউথ আমেরিকান প্লেট, এখানে কি রকি পর্বত আন্দাজ পর্বত সৃষ্টি করেছে না এই অংশটাতে। তো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। আবার কিছু প্লেট বাউন্ডারি রয়েছে যেগুলো হচ্ছে ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি, অর্থাৎ নিরপেক্ষ প্লেট বাউন্ডারি, মানে একটা প্লেট এদিকে চলে যাচ্ছে, একটা প্লেট এদিকে চলে যাচ্ছে, এরকম প্লেট। সেটা কোথায় রয়েছে দেখো, আমাদের যে সাউথ আমেরিকান প্লেট, সাউথ আমেরিকান যে প্লেট রয়েছে এটা একটা প্লেট, এবং এই যে স্কটিয়া প্লেট যেটা রয়েছে এই যে একটা ছোট প্লেট, এই দুটো প্লেটকে দেখো, এই দুটো প্লেট এদিকে চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে, মানে কারোর সঙ্গে কোনো সংঘর্ষ হচ্ছে না, একদম সাইডে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। সেটাকে আমরা কিছু ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি বলছি। তো চলো আমরা ডিটেলসে যদি আরও জানি যে ওই জিনিসটা এখানে লেখা রয়েছে দেখো, ডাইভার্জেন্ট, কনভার্জেন্ট, ট্রান্সফর্ম, যেটা আমি তোমাদের বললাম। এখানে একটা জিনিস কনসেপ্ট তোমাদের জানতে হবে, একটা কি কনসেপ্ট বলতে, একটা হচ্ছে তোমার প্লেট মার্জিন, আর এটা কি প্লেট বাউন্ডারি। তো প্লেট মার্জিন আর প্লেট বাউন্ডারি যদি এটা আমরা বাংলাটা করে নিই তাহলে আমাদের আরও বুঝতে সুবিধা। বাউন্ডারি মানে কি, বাউন্ডারি যদি আমরা বাংলাটা করি সীমানা, ঠিক আছে, আর মার্জিন মানে কি আমরা জানি সীমান্ত। ঠিক আছে, তো দেখো যখন আমরা সীমানা বলছি আমরা কি বলে থাকি, ধরো আমি তোমাকে একটা দেখাচ্ছি, কি বলবো, কিভাবে দেখাবো। আচ্ছা ধরো এটা একটা প্লেট, এটা অ্যাস্থেনিক প্লেটের উপরে এটা একটা প্লেট রয়েছে, এই পাশে একটা প্লেট রয়েছে, ঠিক আছে, এইদিকে একটা প্লেট রয়েছে, ধরো আরেকটা প্লেট আমি দেখাই, কি প্লেট দেখাই, চলো আমার এই মোবাইলতেই চলো, ধরো দুটো প্লেট রয়েছে। তো যখন আমি বলবো এটা একটা সাদা একটা প্লেট, এটা হচ্ছে একটা প্লেট, তো যখন আমি বলবো যে প্লেট বাউন্ডারি কোনটা, তো এই যে প্লেট এবং এই যে প্লেট, মোবাইলের একটা প্লেট আর এই সাদার একটা প্লেট, এই দুটো প্লেট যে স্থানটাতে তোমার বিচ্ছিন্ন হচ্ছে বা যে স্থানটাতে যুক্ত হচ্ছে বা বিচ্ছিন্ন হচ্ছে, এই যে অঞ্চলটাকে আমরা কি বলছি প্লেট বাউন্ডারি। আর সীমান্ত কোনটা, মার্জিন কোনটা, একটা প্লেটের একদম শেষ অংশ যেটা, সেটা হচ্ছে আমরা কি বলছি সীমান্ত বলছি। তো এই ছবিটাতে তোমরা আরো ক্লিয়ারলি ভাবে বুঝে যেতে পারবে। দেখো যে এই যে দেখো ডাইভার্জেন্ট কনভার্জেন্ট আমরা পরে আসবো, আগে আমরা চলে আসছি সীমানা। দেখো সীমানা কোনটা, এই যে এইটা একটা প্লেট, এটা একটা প্লেট, কালারটা চেঞ্জ করি, এই আচ্ছা দাঁড়াও চলো আমরা যদি এটা করে নিই, হ্যাঁ চলো, এই যে এইটা একটা প্লেট তোমরা দেখতে পাচ্ছ, এই যে প্লেটের একটা বাউন্ডারি রয়েছে, আরেকটা দেখো আরেকটা প্লেট, এই যে এই সাইডে একটা প্লেট রয়েছে, এই যে দুটো প্লেট, ঠিক আছে, কোন অংশটা, যে অংশটাতে তোমার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, দেখো এই যে অংশটাতে আমরা কি বলছি, এটাকে আমরা প্লেট বাউন্ডারি বলছি। ঠিক আছে, সীমানা দেখো এই যে প্লেটের একদম শেষ অংশ যেটা ইয়েলো কালারে যেটা দেখা রয়েছে, দেখো এটা হচ্ছে আমরা কি একদম শেষ অংশ, এটাকে আমরা কি মার্জিন বলছি। এই হচ্ছে ব্যাপার। তো এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো এই যে প্লেট বাউন্ডারি যেটা আমি কথা বললাম, এই প্লেট বাউন্ডারি তিন ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে তোমার কি ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি, একটা হচ্ছে তোমার কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি, একটা হচ্ছে তোমার কি ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি। তোমাদের আগেই বলে দিলাম, ডাইভার্জেন্ট মানে দেখো দুটো প্লেট দুদিকে সরে যাচ্ছে, আর কনভার্জেন্ট মানে দেখো দুটো প্লেট হচ্ছে দুদিক থেকে কাছাকাছি আসছে, আর ট্রান্সফর্ম মানে একটা প্লেট একদিকে চলে যাচ্ছে আর একটা প্লেট অন্যদিকে চলে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আশা করছি তোমাদের বোঝা গেছে। যদি বোঝা যায় এতদূর পর্যন্ত তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থেকে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করবে, আর অবশ্যই কিন্তু একটা লাইক করবে। তোমরা ভিডিওগুলো দেখছো আমি বুঝতে পারছি, কিন্তু তোমাদের লাইক করছো না কেন বুঝতে পারছি না। তোমাদের অনেকে ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না, এগুলো করলে ঠিকঠাক দেখো তোমাদের মানে কত টাইম বের করে আমি তোমাদের এগুলো পড়াচ্ছি। ঠিক আছে, তো সেহেতু একটা তো আমার তো কিছু চাওয়া পাওয়া থাকে না, বেশি কিছু না, একটা লাইক করবে। ঠিক আছে, অবশ্যই তোমরা ভিডিওতে কমেন্ট করবে কেমন লাগছে ভিডিওটি, এটা একটা করবে, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। নাহলে আমার করে কী লাভ, আমি তো নিজে পড়ে নিতে পারতাম, কিন্তু আমি চাইছি যে তোমার
আমার সঙ্গে সঙ্গে তোমাদের যাতে হয়ে যায় আর কি সব কিছুটা। আমারও তোমাদেরকে যখন আমি বলছি তখন আমারও বোঝা হয়ে যাচ্ছে, আমারও পড়া হয়ে যাচ্ছে, আর তোমরাও তোমাদের পড়াটা করে নিতে পারছো, তার জন্যই, নাহলে আর কিছু না। আর সত্যি কথা বলতে তোমরা যে সাবস্ক্রাইব দেখতে পাচ্ছ না আমার এখানে 1.60K, সত্যি কথা বলতে আমি এখনো মনিটাইজ করিনি, মনিটাইজ হয়নি। তো এখানে টাকা তোমরা হয়তো ভাবছো যে আমি সাবস্ক্রাইব করে করবো, ওয়াচ টাইম হবে, ও বলছে মানে আমি টাকা কামাবো, ব্যাপারটা সেরকমই না। আমি ফ্রিলি তোমাদের পুরোটা জিনিসটা দিচ্ছি, কোন এক টাকাও আসে না আমার এখান থেকে। ঠিক আছে, চলো চলো এবার আমরা যেটা একদম চলে যাব, যেটা তোমাদের বললাম আমি, এই ডাইভার্জেন, কনভার্জেন্ট, ট্রান্সফর্ম যে এগুলো রয়েছে সেই জিনিসগুলো আমরা চলে যাব। আচ্ছা, তো তার আগে একটা জিনিস আমাদের জানতে হবে, এই যে তোমার পাতগুলো সঞ্চালিত হচ্ছে, পাত সঞ্চালনের তো একটা কারণ থাকবে। হঠাৎ হঠাৎ কি পাত সঞ্চালন হবে? অ্যাস্থেনোস্ফিয়ারে তো আমরা বুঝলাম যে পাত সঞ্চালন হচ্ছে, কিন্তু সেটা কেন হচ্ছে সেটা তো আমাদের জানতে হবে না? দেখো, অনেক কারণ রয়েছে পাত সংস্থান যে হচ্ছে, পাতটা যে চলছে তার অনেক কারণ রয়েছে। প্রথম যদি আমি এক একটা কারণ তোমাদের কাছে আমি ডিসকাশন করার চেষ্টা করছি। দেখো চলো, এইখানটায় আমি ডিসকাশন করার চেষ্টা করছি। এক নম্বর যে কারণ রয়েছে পরিচলন স্রোত, যেটা আগের চ্যাপ্টারে আমি পড়িয়েছিলাম তোমাদের, পরিচলন স্রোত, যেটা আমরা কনভেকশন কারেন্ট বলছি। তো কি হচ্ছে এই জিনিসটা, কি হচ্ছে দেখো, আমি প্রথমে কি বললাম, এই ছবিটা তোমাদের দেখাই চলো। হ্যাঁ, এই ছবিটি দেখো, এটা আমার অ্যাস্থেনোস্ফিয়ার, এই অ্যাস্থেনোস্ফিয়ার এটা রয়েছে। তো অ্যাস্থেনোস্ফিয়ারে কি হচ্ছে, এটা আমার মেন্টাল অ্যাস্থেনোস্ফিয়ারে হচ্ছে কি, উত্তপ্ত গরম একদম ইয়ে রয়েছে, ঠিক আছে, গলিত পদার্থগুলো রয়েছে, যেগুলো কি সবসময় উপর দিকে ওঠার চেষ্টা করছে। ঠিক আছে, একটা এখানে উপর দিকে উঠবে, সে আবার নিচের দিকে একটা কনভেকশন কারেন্ট সৃষ্টি হবে। যখনই কনভেকশন কারেন্ট সৃষ্টি হবে না, যখন এই উপর দিকে উঠবে, ঠিক আছে, এবং সে যখন আবার এই দিকে যাবে, তখন এখানে ধরো তোমার যদি মহাসাগরীয় অংশ থাকে, সে হচ্ছে কি হবে, কি হবে, এ হচ্ছে ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে আবার নিচের দিকে চলে আসবে। এইভাবে তোমার একটা ক্রমাগত একটা চক্রাকার আবর্তন চলছে। তো এই কনভেকশন কারেন্টের জন্য কি হয়, ওপরের যে অবস্থান, যে ওপরে যে তোমার প্লেটগুলো রয়েছে, সেই প্লেটগুলো কি সরে যাবে। যদি ধরো এই জায়গায় একটা কনভেকশন কারেন্ট তৈরি হয়, এ কি করবে, এই উপর দিয়ে গেল, দিয়ে আবার এদিকে গেল, এই দিকে গেল, এইভাবে একটা চলছে। তো এই এই কনভেকশন কারেন্টের যখনই তোমার ম্যাগমাটা এদিকে যাচ্ছে, তখন কি হচ্ছে, এই প্লেটটাও এইদিকে যাবে। নেক্সট চলো, এখানে যদি ব্যাপারটা হয় এরকম, এই প্লেট নম্বর 2-তে দেখো, আবার এখানে উঠলো, আবার এরকম গেল, আবার এরকম গেল। তো কি হচ্ছে, যখন এইদিকে ম্যাগমা স্রোতটা বইছে, তখন কি হবে, এইদিকেও প্লেটটা যাবে। তো এইভাবে কিন্তু পরিচালন স্রোতের কারণে তোমার প্লেটটা তো মুভমেন্ট করে থাকে, এটা একটা ব্যাপার। নেক্সট আরেকটা কারণে মুভমেন্ট করে থাকে, কি কি বলতো, তোমার ঠেলা পদ্ধতি। ঠেলা পদ্ধতি মানে জিনিসটা কি জানো? ঠেলা পদ্ধতি মানে কি, ব্যাপারটা হচ্ছে, চলো এখানে আমার জায়গা নেই, আচ্ছা চলো এখানটাতে করি। ঠেলা পদ্ধতি মানে জিনিসটা কি বলতো, ধরো এইটা একটা প্লেট, ঠিক আছে, আর এইটা একটা প্লেট, দুটো প্লেট আমি বললাম তোমাদের। ধরো এইটা একটা প্লেট, ওহ সরি ওয়েট দাঁড়াও, ওকে চলো, এইটা একটা প্লেট, চলো এটা হচ্ছে না, চলো, আচ্ছা এইটা একটা প্লেট এবং এইটা একটা প্লেট, এটা একটা প্লেট, এটা একটা প্লেট। নিচে আমার কি রয়েছে, অ্যাস্থেনোস্ফিয়ার রয়েছে, অ্যাস্থেনোস্ফিয়ারে ম্যাগমা রয়েছে। তো এ কি করবে, এ সবসময় উপর দিকে ওঠার চেষ্টা করবে, ম্যাগমা উপর দিকে ওঠার চেষ্টা করবে। যদি কোনো এই শিলাস্তরগুলোতে যদি কোনো ফাটল থাকে, যদি ফাটল পেয়ে যায়, তখন কি হয়, এই ভেতরের যে ম্যাগমা এ কি করবে, বাইরে বেরিয়ে আসার চেষ্টা করবে। আর যখনই ফোর্সে ভেতরে ম্যাগমা বাইরে বেরিয়ে আসার চেষ্টা করবে, তখন কি করবে, এই যে প্লেটটা, এই প্লেটটা এইদিকে ঠেলে মারবে, এই প্লেটটার এইদিকে ঠেলে মারবে। যখনই ঠেলে দিচ্ছে প্লেটটাকে, তখন আরও ম্যাগমা কিন্তু বাইরে বেরিয়ে আসবে। তো ঠেলে দেওয়ার কারণে এই প্লেটটা এদিকে সরে যাবে, এই প্লেটটা এদিকে সরে যাবে। এই পদ্ধতিটিকে আমরা কি বলছি, ঠেলা পদ্ধতি বলছি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তুমি যদি এই ছবিতে তো লক্ষ্য করো, এই ধরো ছবিটা, এখানে আমার ম্যাগমা রয়েছে, এইদিকে আমার ম্যাগমা স্রোত উপর দিকে উঠছে। যখনই ম্যাগমা স্রোত উপর দিকে উঠছে, এখানে আমার ফাটল রয়েছে, পাঁচ সীমানা বরাবর ফাটল রয়েছে, এই এবং ফোর্সের কারণে কি হচ্ছে, এই প্লেটটা এদিকে সরে যাচ্ছে, এই প্লেটটা এদিকে সরে যাচ্ছে, এটাকে আমরা ঠেলা পদ্ধতি বলবো। এটা একটা ব্যাপার হলো। আরেকটা ব্যাপার রয়েছে কি বলতো, আকর্ষণ পদ্ধতি। যেটা আকর্ষণ পদ্ধতির আবার কি জিনিস, আকর্ষণের কারণে আবার কি করে হবে, এই জিনিসটা কি বলতো, যদি ধরো কোনো কারণে ভূমিকম্প তৈরি হয়, ভূমিকম্পের কারণে কি হয়, দুটো প্লেট পরস্পরের মুখোমুখি হয়, হয়তো এটা একটা প্লেট, এটা একটা প্লেট, পরস্পরের মুখোমুখি হলো। পরস্পর মুখোমুখি হলে কি হয়, যদি ধরো এটা ধরো একটা ভারী প্লেট, এটা হচ্ছে ভারী প্লেট, এটা হচ্ছে হালকা প্লেট। তো ভারীটা কি করে, ভারী সবসময় কি করবে, ভারী হচ্ছে
হালকা প্লেটের নিচে ঝুঁকে যাবে, তাই না? আর ভারী প্লেটের উপরে থাকে যাবে, এরকম একটা ব্যাপার তৈরি হয়ে যাবে। তো এই যে ব্যাপারটাকে আমরা কি বলছি, আকর্ষণ পদ্ধতি। মানে কি হচ্ছে, এ এদিকে চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে, বুঝে, যেটাকে আমরা স্ল্যাব পুল বলে থাকি, ঠিক আছে? এটাকে আমরা স্ল্যাব পুল বলে থাকি এই জিনিসটাকে। এটাকে আমরা কি বলছি, আকর্ষণ পদ্ধতি। যখনই ভারী প্লেটটা নিচে ঢুকে যাবে তখন হালকা প্লেট আগের দিকে চলে আসবে। আর ভারী প্লেট ঢুকে যাওয়া মানে কি, সেখানে তোমার প্লেটটা আগের দিকে এগিয়ে গেল, মানে ঠেলে দিল কেউ একটা, আকর্ষণের পদ্ধতিতে এলো, তখন কি হবে, সেই প্লেটটা আবার মুভমেন্ট করে গেল। এই হচ্ছে একটা ঠেলা পদ্ধতি। নেক্সট আমরা তুমি বলতে পারো ব্যাসাল্ট ড্রাইভ ফোর্স। ব্যাসাল্ট ড্রাইভ ফোর্স জিনিসটা কি? ব্যাসাল্ট ড্রাইভ ফোর্সটা কি বলতো, ধরো কিভাবে এখানে তোমাদের বলি, এইটা একটা প্লেট, এইটা একটা প্লেট, দুটো প্লেট রয়েছে। আমার নিচে কি রয়েছে, ম্যাগমা স্রোত রয়েছে। ম্যাগমা স্রোত রয়েছে, ম্যাগমা কোন দিকে প্রবাহিত, এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে ম্যাগমাটা। যখনই ম্যাগমাটা এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে তখন কি করবে, ম্যাগমা স্রোতের মানে অনুকূলে এই প্লেটগুলো কিন্তু এদিকে প্রবাহিত হতে থাকবে। এটাকে আমরা কিছু ব্যাসাল্ট ড্রাইভ ফোর্স, ঠিক আছে? এবার আরও একটা কারণ রয়েছে অভিকর্ষজ টান, সেটা হচ্ছে মধ্য সামুদ্রিক শৈলশিরাগুলো বেশি এটাতে তৈরি হয়ে থাকে, সাবডাকশন জোন তৈরি হয়ে থাকে এই জায়গাটাতে, ঠিক আছে? এবং ম্যাগমা বাইরে বেরিয়ে চলে আসে। এখানে কি হয়, এই যে জিনিসটা বলছিলাম না, এই যে জিনিসটা তোমার স্ল্যাব পুল যেটা বলছিলাম, এই একই জিনিস এখানে প্রায় রকম। এই যে এখানে সাবডাকশন হচ্ছে, এই জোনটাকে আমরা কি বলছি, সাবডাকশন জোন বলছি, ঠিক আছে? এবং এই পাশের দিকে এটা একটা প্লেট, এটা একটা প্লেট, এবং যদি তোমার এই পাশের দিকে একটা প্লেট থাকে, ঠিক আছে, এই প্লেটটা সরে যাচ্ছে, তখন ভেতরে যে ম্যাগমা এই কিন্তু বাইরে বেরিয়ে আসবে। আর বাইরে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে এই অভিকর্ষের টানে এই প্লেটটা নিচের দিকে আরো নেমে যাবে। অভিকর্ষ মানে কি, আবার কি জানি, একটা জিনিসকে উপর দিকে ফিকে দিলে সেই জিনিসটা নিচের দিকে নেমে যাবে। যখনই তোমার এখানটাতে ঢুকে যাওয়া মানে কি, অভিকর্ষের টান আছে বলে নিচের দিকে চলে যাচ্ছে প্লেটটা, তা নাহলে কি যেত, তাহলে যেত না। ভারী জিনিসটা নিচের দিকে চলে আসছে, কেন আসছে, অভিকর্ষের টানটা আছে বলে ভারী জিনিসটা নিচের দিকে আসছে, তাই না? তার জন্য এটাকে বলছে অভিকর্ষজনিত কোনো কারণে হচ্ছে তোমার প্লেট টেকটনিক হচ্ছে। মানে অ্যাকচুয়ালি তুমি যদি জিনিসটাকে আরও সিম্পলিফাই করে বলে দাও, যখন তোমার এই দুটো প্লেটের মাঝখানে ম্যাগমাটা বাইরে চলে আসছে, ঠিক আছে, বাইরে চলে আসছে, তখন কি হচ্ছে, এই প্লেটটা এদিকে সরে যাচ্ছে, এই প্লেটটা এদিকে সরে যাচ্ছে। যখনই সরে যাচ্ছে এদিকে প্লেট, এই প্লেটটা যদি ভারী প্লেট হয় তখন কি করবে, ভারী প্লেট হলে নিচের দিকে ঢুকে যাবে, এবং তার সাইডে তো আবার প্লেট রয়েছে না, একটা দুটো প্লেট তো মাত্র নেই, আর অনেকগুলো প্লেট রয়েছে। তো এই যে একটা প্লেট রয়েছে, আবার এইদিকে এই প্লেটটা ধাক্কা মারবে, তখন এখানে কি হবে, এই জায়গাটা কি হবে, সাবডাকশন জোন আমরা তৈরি হয়েছে না, এই জায়গাটা সাবডাকশন জোন তৈরি হচ্ছে। এই ব্যাপারটাকে আমরা বলছি যে অভিকর্ষের টান। তো এই হচ্ছে তোমার প্লেট কিভাবে মুভমেন্ট করে থাকে, প্লেটের সঞ্চালনটা কীভাবে হয় সেগুলো আমরা জানলাম। এবারে হচ্ছে আমরা জানবো যে ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি বললাম, কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি বললাম, ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি বললাম, জিনিসটা জাস্ট তোমরা বোঝে গেছো জিনিসটা আমি কি বললাম। তো এবারে হচ্ছে এই যে পাথ সীমানা যেটা, ঠিক আছে, তোমার বাউন্ডারি যে জিনিসটা, বাউন্ডারি তিনটা, যেটা হচ্ছে তোমার ডাইভারজেন্ট, কনভার্জেন্ট, ট্রান্সফর্ম, এটা ঠিক আছে। তো এই যে ডাইভারজেন্ট যেটা রয়েছে, ঠিক আছে, বা কনভার্জেন্ট যেটা রয়েছে, চলো আমরা কনভার্জেন্টে আগে জানবো। তো এই কনভার্জেন্স যেটাকে আমরা বলছি, বা কনজিউমিং যেটাকে আমরা বলছি, বা ডিস্ট্রাকটিভ বলছি, আমরা এই কনভার্জেন্টে কি বলছি বলতো, তোমার ডিস্ট্রাকটিভ, বিধ্বংসী টাইপের একটা এই যে প্লেট বাউন্ডারিটা, এটা বিধ্বংসী প্লেট বাউন্ডারি বলে। কেন বলা হয় থেকে, এখানে টক্কর লাগা মানে তোমার মানে কোনো কিছু একটা উদ্ভব বা তৈরি হবে, এরকম একটা ব্যাপার। তার জন্য বলা হচ্ছে কনভার্জেন্টকে বিধ্বংসী বা ডিস্ট্রাকটিভ বলা হচ্ছে, বা কনজিউমিং প্লেট বাউন্ডারি বলা হচ্ছে। তো এই কনভার্জেন্ট যে প্লেট বাউন্ডারি রয়েছে, যেটাকে আমরা বাংলাতে যদি বলি অভিসারী প্লেট সীমানা যদি আমরা বলে থাকি, অভিসারী পাত সীমানা, এই অভিসারী পাত সীমানাকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়, এবার অনেকগুলো ভাগে অনেকভাবে হয়ে থাকে। জিনিসটা কি, তোমার হচ্ছে প্রথমত কন্টিনেন্ট মানে দুটো মহাদেশীয় পাত যদি পরস্পর দিকে অগ্রসর হয়, এটা একটা মহাদেশীয় পাত, কন্টিনেন্টাল প্লেট রয়েছে, ঠিক আছে, এবং এটাও একটা কন্টিনেন্টাল প্লেট রয়েছে, এটা একটা কন্টিনেন্টাল প্লেট, এটা একটা কন্টিনেন্টাল প্লেট। দুটো প্লেট যখন পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে তখন কি হচ্ছে, তখন দুটো যখনই ধাক্কা মারবে তখন কি হবে, এই অংশের কি হবে, এই অংশের উপর দিকে উঠে যাবে, কি করে সৃষ্টি করবে, একটা তোমার প্লেটিউ বা একটা পর্বত সৃষ্টি করবে, একটা পাহাড় সৃষ্টি করবে। তো এই যে ব্যাপারটাকে আমরা কি বলছি, অভিসারী পাত সীমানা, ঠিক আছে, একটা মাউন্টেন সৃষ্টি করবে এই অংশটাতে, তাই না? তো এই জিনিসটাকে দুটো কন্টিনেন্ট প্লেট যখন পরস্পরের দিকে অগ্রসর হয়ে থাকে তখন সেটাকে আমরা কি বলছি, তখন সেটাকে আমরা কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি বা অভিসারী পাত সীমানা আমরা সেটাকে বলে থাকি। তো উদাহরণ হিসেবে তুমি যদি বলতে পারো যে তোমার ইউরেশিয়ান প্লেট, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট পরস্পরের সম্মুখীন হয়ে হিমালয় পর্বত সৃষ্টি করে। তুমি যদি এই ছবিটা যদি দেখো, ঠিক আছে, আমাদের কি রয়েছে, ইউরেশিয়ান প্লেট, আমাদের এটা হচ্ছে ইউরেশিয়ান প্লেট, ঠিক আছে, এটা ইউরেশিয়ান প্লেট, এবং কি রয়েছে, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, আমার ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট এটা রয়েছে, ঠিক আছে। এই দুটো প্লেট, ঠিক আছে, এই দুটো প্লেট পরস্পরের দিকে অগ্রসর হয়ে কি তৈরি করবে, তোমার
হিমালয় পর্বতমালা সৃষ্টি করবে। ঠিক আছে, মনে রাখবে এটা। একটা কি ইউরেশিয়ান প্লেট এবং ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, এই দুটো প্লেট পরস্পরের দিকে সম্মুখীন হয়ে তোমার হিমালয় পর্বতমালা সৃষ্টি করবে। ঠিক আছে, এই অংশে হচ্ছে আমাদের হিমালয় পর্বতমালা সৃষ্টি করবে। এই যে এই অংশটাতে, এই অংশে আমার হিমালয় পর্বতমালা সৃষ্টি করবে। ঠিক আছে, এটা একটা ব্যাপার। নেক্সট হচ্ছে তোমার আফ্রিকান প্লেট একটা রয়েছে। এই যে আফ্রিকান প্লেট দেখতে পাচ্ছ, এই আফ্রিকান প্লেট এবং হচ্ছে ইউরোপিয়ান প্লেট। ঠিক আছে, এই যে ইউরোপের যে প্লেটটা রয়েছে এই ইউরোপিয়ান প্লেট, এই দুটো প্লেট হচ্ছে একসঙ্গে তোমার পাশাপাশি সংঘর্ষ করলে কি তৈরি করবে, আমাদের আল্পস পর্বতমালা তৈরি করবে। ইউরেশিয়ান প্লেট বা ইউরোপিয়ান প্লেট এবং আফ্রিকান প্লেট হচ্ছে একসঙ্গে এলে তোমার কনভার্জেন্স করলে হচ্ছে কি তৈরি হবে, সেখানে আল্পস পর্বতমালা তৈরি হবে। এছাড়া এখানে কি হয়, দুটো প্লেট যখনই কনভার্জেন্ট করবে তখন সেখানে মাঝারি টাইপের তোমার ভূমিকম্প তৈরি হতে পারে, এরকম কিন্তু হতে পারে। তো এটা গেল মহাদেশীয় বা কন্টিনেন্ট, এবং কন্টিনেন্ট হচ্ছে প্লেট বাউন্ডারি। নেক্সট যদি আমরা দেখি যে একটা কন্টিনেন্ট এবং একটা ওশেন, ঠিক আছে, একটা হচ্ছে মহাসাগরীয় পাত এবং আরেকটা হচ্ছে কি মহাদেশীয় পাত। দুটো প্লেট যদি পরস্পরের কাছাকাছি যদি আসে, কনভার্জেন্স করার চেষ্টা করে, তখন সেখানে কিন্তু একটা ভূমিরূপ তৈরি করবে। ঠিক আছে, এখানে দেখো একটা ওশেনিক ক্রাস্টের যে এই ওশেনিক ক্রাস্ট যেটা রয়েছে এটা হচ্ছে মহাসাগরীয় পাত, এবং কন্টিনেন্ট ক্রাস্ট যেটা রয়েছে এটা হচ্ছে মহাদেশীয় পাত। দুটো প্লেট একদিকে কাছাকাছি আসছে, দিয়ে এই জায়গায় হচ্ছে কি তৈরি করছে, ট্রেঞ্চ তৈরি করছে, এখানে ভলকানিক আর্ক তৈরি করবে। এই জাতীয় ভূমিরূপগুলো কিন্তু এখানে তৈরি হবে। যদি আমরা ম্যাপে দেখি আর ম্যাপে দেখার চেষ্টা করি, এখানে দেখো যে তোমার প্রশান্ত মহাসাগরীয় পাত এবং আমেরিকান, এই যে প্রশান্ত, এটা হচ্ছে তোমার প্রশান্ত মহাসাগরীয় পাত। তুমি নাজকা পাতটাও, এই যে টোটাল যে এইটা কি, টোটালটা হচ্ছে তোমার প্রশান্ত মহাসাগরীয় পাত, নাজকা পাত একটা ছোট পাত রয়েছে, তো এটাও তো তোমার মহাসামুদ্রিক পাত, একটা সামুদ্রিক পাত। তো প্রশান্ত মহাসাগরীয় পাত বা নাজকা পাত, এই দুটো পাত কি হচ্ছে, উত্তর আমেরিকা যেটা রয়েছে না, এই উত্তর আমেরিকার তলায় প্রবেশ করে হচ্ছে তোমার রকি, এবং দক্ষিণ আমেরিকার তলায় প্রবেশ করে তোমার আন্দিজ পর্বতমালা সৃষ্টি করেছে। রকি আন্দিজ পর্বতমালা এই প্যাসিফিক প্লেটটা কি, প্যাসিফিক প্লেটটা খুব ভারী প্লেট। ঠিক আছে, এটা কি করবে, তোমার আমেরিকান যে প্লেটগুলো রয়েছে তার নিচে ঢুকে যাবে। ঠিক আছে, ভারী প্লেট হচ্ছে হালকা প্লেটের নিচে ঢুকে যায়। ভারী প্লেট কি হবে, যেটা হচ্ছে তোমার যেটা সীমা রয়েছে, সীমা মানে কি, যেটা হচ্ছে মহাসাগরীয় অংশ রয়েছে, সেই মহাসাগরীয় অংশটা, মহাসাগরীয় প্লেটটা ভারী সীমার তোমার শিয়ালের নিচে ঢুকে যাবে, তখনই তৈরি হবে পর্বতমালা। সেখানে কি তৈরি হয়েছে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, রকি এবং আন্দিজ পর্বতমালা সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। যেটা কি হয়েছে, এখানে ভলকানিক যে আর্কগুলো তোমাদের বললাম, ঠিক আছে, ভলকানিক আর্ক যেগুলো রয়েছে তোমার এই ভলকানিক আর্কগুলো কিন্তু সৃষ্টি হয়ে থাকে, অ্যান্টিসাইড জাতীয় ভলকানিক আর্ক সৃষ্টি হয়ে থাকে। এছাড়া কি হয়ে থাকে, এখানে যে ট্রেঞ্চ, যেগুলো খাদ, সামুদ্রিক যে খাদগুলো হয়ে থাকে, সেই সামুদ্রিক খাদগুলো কিন্তু তৈরি হয়েছে। তো এই হচ্ছে তোমার ব্যাপার মহাদেশীয় এবং মহাসামুদ্রিক সলিউশনের মধ্যে এখানে ব্যাপার। এটা এছাড়া ভূমিকম্প তৈরি হতে পারে। ঠিক আছে, এবার দেখো, এবার যেটা চলে আসি আমরা, যে দুটোই যদি মহাসাগরীয় প্লেট হয়, এটা একটা মহাসাগরীয় প্লেট, ঠিক আছে, দুটোই যদি মহাসাগরীয় প্লেট হয় এবং এটাও যদি মহাসাগরীয় প্লেট হয়, এটাও ওশেনিক লিথোস্ফিয়ার, এটাও ওশেনিক লিথোস্ফিয়ার, ওশেনিক ক্রাস্ট, এটা ওশেনিক ক্রাস্ট, দুটো প্লেট যদি পরস্পরের অভিমুখী যদি যাত্রা করে, তখন কি হবে, তখন দুটো টক্কর গেলে কি হবে, ট্রেঞ্চ তৈরি হবে, এখানেও তোমার সমুদ্র খাত তৈরি হবে, এখানে আইল্যান্ড আর্কগুলো তৈরি হবে। ঠিক আছে, আইল্যান্ড আর্কগুলো তৈরি হবে। তো এই জাতীয় জিনিসগুলো কিন্তু তৈরি হতে, আইল্যান্ড আর্ক মানে কি, তোমার আগ্নেয় দ্বীপমালা যেটাকে আমরা বলি। ঠিক আছে, আইল্যান্ড আর্ক বা ট্রেঞ্চ, এই জাতীয়গুলো সৃষ্টি হবে, সমুদ্রের নিচে সৃষ্টি হবে। তো এইটাই হচ্ছে তোমার মহাসাগরীয় প্লেট বাউন্ডারি। তো এতদূর বোঝা গেছে, আশা করছি বোঝা গেছে প্রত্যেকের জিনিসটা। ঠিক আছে, এবার যেটা ব্যাপার হচ্ছে, তো এই প্লেট টেকটনিক থিওরিটা আমি তোমাদের ডিটেলস আমি বলে দিলাম। তো এই প্লেট টেকটনিক থিওরি ত্রুটিগুলো কী কী রয়েছে, ঠিক আছে, সেই ত্রুটিগুলো কিন্তু আমাদের জানতে হবে। তো দেখো, এই যে অ্যাস্ট্রোস্ফিয়ারের যে মানে কথাটা বলা হয়েছে, যার উপর ভিত্তি করে হচ্ছে তোমার ওই প্লেটগুলো চলাচল করবে, তো ব্যাপারটা কিন্তু অনেকে মেনে নিতে পারেননি। ঠিক আছে, এখানে যে পরিচালন স্রোতের কথা বলাটা হয়েছে, তো এই পরিচালন স্রোত সব জায়গায় সমান থাকবে তেমনটা নয়। তো এটা একটা কিন্তু তার কি বলবো, ডিমেরিটস বলতে পারো। এছাড়া পাথ সঞ্চালনের জন্য যে বলটা প্রয়োজন হয়ে থাকে, সেই বলের সন্ধান কিন্তু ঠিকঠাক করে বলা হয়নি এখানে। ঠিক আছে, নেক্সট তুমি বলতে পারো যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যদি আমরা দেখি, যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যদি আমরা দেখি, এই যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চারদিকে অধঃপাত অঞ্চল করেছে, মানে অধঃপাত সাবডাকশন জোনগুলো গড়ে উঠেছে, মানে একটা ভারী পাত একটা ছোট পাতের নিচে ঢুকে গেছে। এইটা কেন গড়ে উঠেছে, এই সম্পর্কেও কিন্তু কোনো সেরকম সঠিক তথ্য এই প্লেট টেকটনিক থিওরি কিন্তু দেয়নি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এছাড়া তোমার আফ্রিকায় যদি আমরা দেখি, যে ড্রাকেন্সবার্গ যে পর্বত তৈরি হয়েছে, সেই ড্রাকেন্সবার্গ পর্বতের উৎপত্তি কীভাবে হয়েছে, সেটাও কিন্তু এই তথ্য ঠিকঠাকভাবে দিতে পারেনি। তো এই হচ্ছে ওভারঅল প্লেট টেকটনিক থিওরি। এই টেকটনিক থিওরিতে আর সেরকম কিছু মনে হয়নি যে জানার রয়েছে বলে। তো হ্যাঁ, আরেকটা যেটা ব্যাপার যেটা রয়েছে, তোমার যেটা ব্যাপার রয়েছে, যেটা বলা হয়নি, যেটা ত্রিমুখী সংযোগ, ট্রিপল জাংশন বলা হয়ে থাকে। ঠিক আছে, যেটাকে আমরা ত্রিমুখী সংযোগ বা ট্রিপল জাংশন বলে থাকি।
ত্রিমুখী সংযোগ, ট্রিপল জাংশন। তো ত্রিমুখী সংযোগটা কি? তিনটে তোমার প্লেট যখন পরস্পর সম্মুখে যাবে, এটা একটা প্লেট, ঠিক আছে, এটা একটা প্লেট এবং এইটা একটা প্লেট। এই তিনটা প্লেট যখন তোমার পরস্পরের কাছাকাছি বা কনভার্জেন্স করবে, তখন যেটা তৈরি হবে, তখন সেটাকে আমরা কি বলছি, যে তোমার ত্রিমুখী সংযোগ। বোঝা গেছে? যেমন তুমি যদি দেখো যে নাজকা পাত, আন্টার্কটিকা পাত, আর হচ্ছে তোমার প্রশান্ত মহাসাগরীয় পাত। ধরো এই ছবিটা, চলো কোথায় গেল, এই যে নাজকা পাত একটা রয়েছে আমার, দাঁড়াও এটাকে, একটা নাজকা পাত, এটা একটা প্লেট, ঠিক আছে, একটা হচ্ছে তোমার আন্টার্কটিকান প্লেট, এইটা একটা প্লেট, এবং একটা প্রশান্ত মহাসাগর প্লেট, তিনটা প্লেট রয়েছে না, এটা একটা প্লেট, এটা একটা প্লেট, এটা এই যে অংশটা, এই অংশটা কি ট্রান্সফর্ম চ্যুতি। এই যে ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি, দেখো এখানে তোমার এই কালারটা যেটা রয়েছে, বেগুনি কালার যেটা রয়েছে, এগুলো হচ্ছে তোমার ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি, ঠিক আছে, এই অংশগুলোতে। অর্থাৎ এইটা একটা প্লেট, এটা একটা প্লেট, একটা প্লেট, তিনটে প্লেট যে জায়গাটা জং হবে, এখানে হচ্ছে তোমার কি হবে, এখানে হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি একটা হতে হবে, নিরপেক্ষ প্লেট বাউন্ডারি, এই নাজকা প্লেট এবং এই আন্টার্কটিকা প্লেটের মধ্যে নিরপেক্ষ প্লেট বাউন্ডারি রয়েছে। এমনকি এই প্রশান্ত মহাসাগরের প্লেটটা যখন এখানে মিলিত হবে, তখন তিনটে তোমার প্লেট একসঙ্গে জয়েন হচ্ছে বলে এটাকে আমরা ত্রিমুখী সংযোগ বা ট্রিপল জাংশন বলছি আর কি, ঠিক আছে। এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করো। তো এই যে ট্রিপল জাংশনে হচ্ছে কি বলতো, যে তিনটে বাহু থাকে না, এই যে তিনটে বাহু থাকে, তিনটে বাহু কেমন, তার মধ্যে একটা বাহু হচ্ছে কি বলতো অসফল বাহু থাকে, ঠিক আছে, একটা বাহু অসফল থাকে। আর এবং এটা দেখতে কেমন হয়ে থাকে, ইংরেজি ওয়াই আকৃতির হয়ে থাকে, দেখো একটা ওয়াইয়ের মতো লাগছে না এই জিনিসটা, তো ইংরেজি ওয়াই আকৃতির মতো হয়ে থাকে। এই হচ্ছে ব্যাপার। তো আর সেরকম আছে বলে আমার কিছু মনে হচ্ছে না। তো এইটাই তোমরা ভালো করে পড়ার চেষ্টা করো, যেটা আমি বলে দিলাম। এবার তোমাদের বই একটু দেখে নেওয়ার চেষ্টা করো, তাহলে আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানাবে, ভালো খারাপ যাই হোক না কেন বলবে। তোমাদের যদি একটু হেল্পফুল হয়ে থাকে তোমরা বলবে, তো ক্ষতিটা কি? বাবা একটা টাইপ করে, মেসেজে কত কত টাইপ করে, একটা টাইপ করতে পারছো না কমেন্টে যেটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে। তো তোমরা যখন আমাদেরকে বলবে যে এটা ভালো হয়েছে খারাপ হয়েছে, তখন আমারও একটা উৎসাহ জাগবে, হ্যাঁ ঠিক আছে আমি যে করছি তোমাদের কিছু কাজে লাগছে, নাহলে আমি নিজে নিজে পড়ে নিতে পারতাম। ব্যাপার হচ্ছে এটা। তো আমি তোমাদের যখন করাচ্ছি জিনিসটা, তোমরা একটু আমাকে সাপোর্ট তো করো, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, এবং তোমরা অবশ্যই কমেন্ট করবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে আমরা এখানে শেষ করছি। নেক্সট যে টপিক রয়েছে আমাদের, ক্লাস নম্বর 7 চলে যাবো, 6টা তার ক্লাস দেখতে দেখতে করে নিলাম। আমরা আর্থকিক যেটা রয়েছে, আর্থকিকটা পড়বো, এবং তার সঙ্গে হচ্ছে যে অক্রুতকম ভলকানিজম যেটা রয়েছে, ওইটা কিন্তু আমাদের জানতে হবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি, আর সেরকম কিছু বলার নেই। চলো, গুড বাই।